আমি চোখের পাতা পুরো ছবিতে একবারও ফেলতে পারবো না। চোখের পাতা না ফেলে ওটা মাথায় রেখে অভিনয় করাটা, এটা কিন্তু একটা হাসান এজলুকের গল্পের রাহেলা চরিত্রের বিশেষ একটা ছিল হচ্ছে এটা। সে খুশি হলেও বোঝা যায় না, সে রাগলেও বোঝা যায় না, সে কষ্ট পেলেও বোঝা যায় না, কিন্তু আপনার সে চোখের পাতা ফেলতে পারবে না। চরিত্রের প্রিপারেশনে হ্যাঁ একটা চ্যালেঞ্জ ছিল যে আমার যে চরিত্রটি রাহেলা, বড় বোনের চরিত্র, সে খুবই পাথরের মতো একটা মানুষ, মানে তার কোনো অভিব্যক্তি নেই, অভিব্যক্তিগুলো তার বোঝা যায় না, সে কখনো কাঁদে না, একটু অদ্ভুত পাথর টাইপের একটি চরিত্র। কিন্তু সেইখান থেকে আমার চ্যালেঞ্জ এটাই ছিল যে আমি চোখের পাতা পুরো ছবিতে একবারও ফেলতে পারবো না। এটা কিন্তু কঠিন। দেখুন আপনি কতবার চোখের পাতা ফেললেন, আমিও ফেললাম, আমরা সাধারণ জীবনে এরকম করেই করি, কিন্তু এই ছবিতে একটা চ্যালেঞ্জ ছিল যে আমার চরিত্রটি কখনোই চোখের পাতা ফেলতে পারবে না। তো চোখের পাতা না ফেলে ওটা মাথায় রেখে অভিনয় করাটা, এটা কিন্তু একটা হাসান এজলুকের গল্পের রাহেলা চরিত্রের বিশেষ একটা ছিল হচ্ছে এটা, মানে ক্রাইটেরিয়া এটা যে এই চরিত্র পাথরের মতো, সে চোখে তার কোনো অভিব্যক্তি বোঝা যায় না, সে খুশি হলেও বোঝা যায় না, সে রাগলেও বোঝা যায় না, সে কষ্ট পেলেও বোঝা যায় না, কিন্তু আপনার সে চোখের পাতা ফেলতে পারবে না। আমি একটু পরে আসছি, মানে নকশিকাঁথার জমিন কেন দর্শকের দেখা উচিত? আমাদের বাঙালি ইতিহাসের সবচেয়ে বড় যেই ঘটনা, আমাদের মুক্তি এবং আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের দেশ, আমাদের জাতির, বাঙালি জাতির একটি দেশ, একটি মানচিত্র, সেজন্য আমরা দেখব। এটা তো অবশ্যই, এটা সবচেয়ে বড় বিষয়। নকশিকাঁথার জমি, এটা মুক্তিযুদ্ধের ছবি, আমাদের ঘটে যাওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাঙালি। আমি এই প্রশ্নের উত্তর আসলে দিয়ে দিয়েছি। আচ্ছা, না, গেরিলা আর এক রকমের গ্র্যান্ডার ছিল, আর এই ছবিতে আরেক রকমের। এই ছবিতে সাধারণ মানুষের যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, নারীদের যে বেদনা, নারীদের আমরা জানি, আমরা দেখেছি বীরমাতারা কী করে কীভাবে জীবন যাপন করেছেন যুদ্ধের পরেও, তাদের জীবন, তারা যে নিষ্পেষিত ছিল, সে জায়গার থেকে এই গল্পটি একেবারেই সেই নারীদের কথা বলে। 24 সাল প্রায় শেষ পর্যায়ে, আপনার কেমন গেল সালটা সব মিলায়? নতুন বছরের পরিকল্পনা কি যদি একটু? কখনোই পরিকল্পনা করে কিছু আগাই না, কিন্তু ভালো থাকুক, আমি সবার জন্যই ভালো মঙ্গল কামনা করি, সবাই ভালো থাকুক, আমরাও ভালো থাকি, আরও ভালো ভালো কাজ হোক, আমাদের চলচ্চিত্র শিল্পের আরও নতুনত্ব আসুক, আরও নতুন নতুন কাজ করি, এই তো এটাই। আপনার 24 সালটা কেমন গেল? কাজ সবার যেমন গেছে, আমরা নানান রকমের ঘটনার ভেতর দিয়ে গেছি, কিন্তু তারপরেও সবাই আশা এবং কষ্ট, ভয়, ভীতি সব কিছুই ছিল, কিন্তু এখন যেমন ভালো আছি সব কিছু মিলে, সে তেমনই ভালোই গেছে, আসলে মন্দ বলবো না, জীবন্ত ঘটনা বহু। হ্যাঁ, আমাদের পুতুল নাচের ইতিকথা, সেটা রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালে আপনার এটা আপনার কম্পিটিটিভ সেকশনে, বিগ স্ক্রিন কম্পিটিশনে আমাদের ছবিটি নির্বাচিত হয়েছে, সেটি দেখাবে আগামী 6 ফেব্রুয়ারি। এই তো একটা প্রশ্ন করি, আপনি দেখি যে বাইরে যখন ফেস্টিভ্যালে যান, তখন আমাদের আসলে বাঙালি যে সাজ বা বাঙালি যে কাপড়, সেইটাই আপনি রিপ্রেজেন্ট করেন। এটা থাকে না যে আমাদের দেশের কালচারটাকে, নাকি অন্য কোনো ভাবনার জায়গা থেকে যে আপনি নিজেকে আলাদাভাবে? না, দেখুন, সবসময় তো প্রথমত নিজেকে যাতে ঠিকভাবে উপস্থাপন করতে পারি, তারপর আরেকটি বিষয় কাঁধে থাকে যে আমার এত ভালো রিসোর্স আছে বাংলাদেশের কাপড়ে। যেমন আজকেও আমি জামদানি পরেছি, এই ডিজাইনটা প্রায় 200 বছরের পুরনো একটা জামদানি। আমার প্রত্যেকটি দেশের ভিতরে একটি থিম থাকে, তো সেটি আমাদের জামদানি এত ডেলিকেসি আর্টিসানরা তৈরি করেন। আমার এত ভালো রিসোর্স থাকতে আমি বাইরের কাপড় আমি পরি না তা নয়, কিন্তু আমার ভালো লাগে আমি যদি আমার দেশের কাপড়, দেশের ঐতিহ্য, কারণ আমি যেটা পরে যাবো সেটা তো অন্য কেউ আসলে পাবে না, চাইলেও ওখানে পাবে না।